আসসালামু আলাইকুম, মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা একটা ইফতার রেসিপি নিয়ে আসলাম, আর সেটা হচ্ছে সাবুদানার ডেজার্ট। ইফতারে এই ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই দুধ জাল দিয়ে ঘন করে নিতে হবে। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধকে হাফ লিটার করে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে টেস্টটা অনেক ভালো আসে। অনবরত নাড়তে হবে। ভালোভাবে জাল দিয়ে দুধগুলোকে 1 লিটার থেকে হাফ লিটার করে নিতে হবে। দুধ জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। দুধটা যত ঠান্ডা হবে ডেজার্টটা খেতে তত বেশি ভালো লাগবে। দুধটা তৈরি করার সময় ডিপ ফ্রিজ থেকে দুধটা বের করে নিলে হয়ে যাবে। এখন তৈরি করে নেব জেলো। নিয়েছি 1 কাপ পানি। দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো হাফ কাপ চিনি। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেলে দিয়ে দেবো একটা অর্ধেক লেবুর রস। এগুলো সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে চুলার জাল অফ করে। লেবুর রস দিয়ে দেওয়া হয়ে গেলে চুলা অন করে অনবরত নেড়ে নিতে হবে। বলক আসা পর্যন্ত জাল করে নিতে হবে। ভালোভাবে বলক এসে গিয়েছে, এটা তৈরি হয়ে গিয়েছে। এখন নামিয়ে পিরিচে ঢেলে নিতে হবে। গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে। আমি 2টা কালার জেলো তৈরি করে নেব, তাহলে ডেজার্টটা দেখতে সুন্দর লাগবে। একটাতে দিয়ে দেব কমলা কালার। এখন মিশিয়ে নিব। আর এটাতে দিয়ে দেব সবুজ কালার। দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ভালোভাবে রেখে দেব। জেলও জমে যাবে। তারপরে ফ্রিজে রেখে দিতে পারেন। ডেজার্ট বানানোর জন্য নিয়েছি সাবুদানা। এখানে নিয়েছি হাফ কাপ সাবুদানা। এখন ভালোভাবে ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে নিয়েছি। সাবুদানাগুলো এখন রান্না করে নিব। চুলার মধ্যে পানি গরম বসিয়ে দিয়েছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি বলক এসেছে, দিয়ে দেব ধুয়ে রাখা সাবুদানাগুলো। সাবুদানাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে নেড়ে রান্না করে নিতে হবে। ভালোভাবে রান্না করে নেওয়া হয়ে গেলে ফুলে যাবে সাবুদানাগুলো। ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। একটা ঝুড়িতে ঢেলে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে সাবুদানাগুলো একটার সাথে একটা লেগে যাবে না। জেলোগুলো সুন্দরভাবে জমে গিয়েছে। দেখুন কতটা সুন্দরভাবে জমে গিয়েছে।
এখন জেলোগুলো সুন্দরভাবে কেটে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন সাবুদানার ডেজার্টটি পরিবেশন করে নেব। নিয়েছি 2টা গ্লাস, দেব ডিপ ফ্রিজে রাখা ঠান্ডা দুধ, দিয়ে দেব রান্না করে রাখা সাবুদানা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব কেটে রাখা জেলোগুলো, দিয়ে দিচ্ছি কমলা কালার জেলো, এখন দিয়ে দিচ্ছি সবুজ কালার জেলো, ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো উপর থেকে ভ্যানিলা আইসক্রিম। আপনারা আপনাদের পছন্দ মতো আইসক্রিমটা নিতে পারেন। আইসক্রিমের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে আইসক্রিমটা বেশি দিলে খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্ট। এই সাবুদানার ডেজার্টটি ইফতারিতে খেলে অনেক ভালো লাগবে। আশা করছি আজকের সাবুদানার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। রেসিপিটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।